আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে। কথা বলি আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূলুল্লাহ। সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা তোমরা এক একটা করে লাশ আমার সামনে আনো। সমস্ত সাহাবীদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন। আমার নবী তাকায় তাকায় দেখে কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে, গায়ের কাপড় চাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে। আমার নবী বলে, সাহাবীরা রে, ওই দেখো আমার আসওয়াতের লাশ। নবী দেখতে বলে, আমার সাহাবীরা রে, এত লাশের ভিতরে আমার আসওয়াতের লাশ আমি দেখতে পাই না। সাহাবীরা বলে, নবী আসওয়াত রে পাইলেন কই? আপনার আসওয়াত বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়ের কেনাকাটা করে নতুন বিবাহ করেছে, উনি যুদ্ধের ময়দানে যায়। আপনার আসওয়াত যুদ্ধের ময়দানে আসে নাই, আপনি আসওয়াতে পাইলেন কই? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমরা তাকায় দেখো রে, ওই লাশটাই আমার আসওয়াতের লাশ। সাহাবীরা দৌড়ে গেলেন, দৌড়া দেয় যখন মুখের কাপড় ক্ষত বিক্ষত দেহ খানা, আসওয়াতের দেহ খানার মধ্যে হাতে শত শত কবির আঘাত, তরবারির আঘাত, মুখমণ্ডল রাসূলুল্লাহ। সাহাবীরা রক্ত মুছায় দিলেন, মুখের রক্ত মুবারক। সাহাবীরা রক্ত মুবারক যখন হাত দিয়ে মুছায় দিলেন, আসওয়াতের চেহারা মুবারক ভেসে উঠলেন। এবার সাহাবীরা বলে, হুজুর আমার আসওয়াত, আপনার আসওয়াত কখন আসলো যুদ্ধের ময়দানে? ও দুনিয়ার মুসলমান, আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার নবী আমার পাগল, আমার আশিক আসওয়াত নামে একজন যুবক নবী রাহমাতুল লিল আলামিনকে ডাকতে বলে, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে উপস্থিত, আপনাকে আমি ভালোবাসি, আমার জানের চাইতে মালের চাইতে বেশি ভালোবাসি। নবী সাহাবীদের সামনে বলেন, আসওয়াত রে, তুমি কি বিয়ে করছো? নি কয় না। সুবহানাল্লাহ। আজকে যারা বিয়ে করিস নাই বাবা শুনে নাও। আসওয়াত বলে, নবী গো, মায়ের নবী, আমার লাগে কি মায়া দিবে? দাঁতগুলো আমার মূলের মতো, রন আমার খয়েরি, যে তাকে সেই তো অবহেলা করে, কেউ পছন্দ করে না। আসওয়াত শব্দের অর্থই হলো কালা। কি না কথা কয়? ওয়াজ কিন্তু শুরু করিনি, কিছু যুবক আসছে, সেই জন্য যুবকদের কিছু কথা বলে দেয়। এই সাইডটা একেবারেই যুবক, এ পাশেও যুবক। আল্লাহ তোদের জন্য দয়া করে, আল্লাহ যেন মাসুমের মাসুম বানায় দেয়। জোরে বলো মারহাবা। ওয়াজ শুরুর আগে গল্প করে দিই, তারপরে আলোচনায় ঢুকে দিই। আসওয়াত শব্দের অর্থ কি কথা বলেন? বিশ্বকাপ খেলা দেখছেন না? ওরে বাবা, কিছু কিছু মানিক ওই ক্যামেরা ধরা পড়ে না, এত কালার কালা, চুলগুলো আরো বাবা, চুলগুলো দেখলে মনে হয় এরা কে মানুষ না দানব। রাগ করেন না, মাখলুকাত তো আল্লাহর সৃষ্টি, তবে এগুলো দেখছি যেটা, এই আসওয়াত মার্কা মানুষ। আমার নবী বলে, আসওয়াত বলে, জি হুজুর। এ কালাই, কালো সাহাবী, নাম কি? কালো সাহাবী। আল্লাহর নবী রাখতে বলে, কালো সাহাবী রে, তুমি কি শাদী করবা, বিয়ে করবা? নি কয়, হুজুর, যে তাকে সেই আমাকে ভয় পায়, যে মেয়ে দেখে সে আমাকে ঘৃণা করে। আমার লগে কেডা মেয়ে দিব? আমার বিয়ে কপালে নাই, আমার জীবনে কোনোদিন আর বিয়ে কপালে নাই, কেউ আমার পছন্দ করে না, ভালোবাসে না। নবী ডাকতে বলে, মায়ের নবী ডাকতে বলে, আসওয়াত রে, একবার যদি কোনো ব্যক্তির উপরে তোমার নবী রাজি হয়ে যায়, তার উপরে আমার মওলা রাজি হয়ে যায়। জোরে বলো মারহাবা। নবী কয়, আসওয়াত রে বিয়ে করতে নি? কয়, জি হুজুর, জি হুজুর। কিন্তু বিয়ে তো করতে ইচ্ছা করে, কিন্তু মনও তো চায়, কে আমার রাজি হবে, কে আমার বিয়ে করবো? আমার যুবক বন্ধুরা শুনে নাও। এবার আল্লাহ নবী ডাকতে বলে, আসওয়াত রে, মক্কা মদিনার বুকে সবচেয়ে সুন্দরী নারী, দেখতে শুনতে ভালো, এত সুন্দরী নারী তোমার কপালে জুটবে রে আসওয়াত। আমার সাহাবীদের মধ্যে অমুক সাহাবীর একটা মেয়ে আছে, কন্যা আছে, সব সাহাবীর চাইতে সুন্দরী। সাহাবীরা বলে, হুজুর, অমুক সাহাবীর মেয়েটা সবচেয়ে ভালো। আপনাদের গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে আপনারা জানেন না? কথা কন, কথা কন। একটা ভালো মেয়ে যদি থাকে সবাই বলে, অমুকের মেয়েটা রূপে গুণে যেমন, গুণেও তেমন, রূপেও তেমন, লম্বা চওড়া তেমন, সব দিকে একদম একই। আল্লাহর নবীর সাহাবীরা বলে, হুজুর, আসওয়াতকে বিয়ে করাইবেন? বলে, হ্যাঁ। তবে অমুক সাহাবীর মেয়েটা সবচেয়ে সুন্দরী, আমার আসওয়াত তারে বিয়ে করব। জোরে বলেন মারহাবা। আজকে যারা মাইকটা ধরা পর বাজার থেকে আসলে তাদের কপাল খুলে যাবে, এই জন্য ভালো করে শুনে নেন বাবা, একটু দিলের ঠান্ডা লাগান শুনেন। যখন তা মাইকের মধ্যে আওয়াজ দিয়ে সালাম দিলাম, দেখি গুটি গুটি পায় আমার যুবক বন্ধুরা পাগলের মতো ছুটে আসে। আল্লাহ, এদের কপালও একটা সুন্দরী নারী জুটায়া দিয়ে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী একটা চিঠি লিখে দিলেন, চিঠির মধ্যে লিখলেন, ও আমার প্রিয় সাহাবী,
আমি আমার আসওয়াদকে পাঠিয়ে দিলাম তোমার সুন্দরী কন্যা ওই বিলকিস রানী অমুক রানী রে অমুক মেয়েটাকে আমার আসওয়াদের সঙ্গে বিয়ে পড়ায়া দিবা ইতি রাহমাতাল লিল আলামিন। আর কি জোরে বলে, আর কি জোরে বলে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার দরদি বন্ধুরা শুইনা নাও, রাহমাতুল লিল আলামিনের চিঠি নিয়ে আল্লাহর নবীর চিঠিখানা নিয়ে সাহাবী মনের আনন্দে রওনা হয়ে গেছে। আজকে বউ বিয়ে করব, সুন্দরী নারী বিয়ে করব, জীবনে বড় সব ভালো একটা মায়ের বিয়ে করব। আমার নবীর সিগনেচার পাইছি, আজকে ভালো মায়া পাবো। মক্কা মদিনার সবচাইতে সুন্দরী নারী বিয়ে করব। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। আসওয়াদ চলে গেলেন, যান খুঁজতে খুঁজতে যায় তাকে বিশাল বাড়ি, ইরে বাবা বিশাল বাউন্ডারি, বিশাল ঘর, এই বাড়ির মেয়ে বিয়ে করবো। ওরে বাবা দরজার পাশে দাঁড়ায় চিন্তা করে বাড়ির ভিতর ঢুকবো কি ঢুকবো না, ঢুকবো কি ঢুকবো না। আবার চিন্তা করে আমার কাছে মাল আছে, চিন্তা করে আমার কাছে ঢুকার পারমিশন, সব চাইতে বড় পারমিশন আমার কাছে রে। যত বড় ধনী হোক না কেন, রাসূলুল্লাহর চিঠি আমার হাতে, আমার নবীর চিঠি সবচেয়ে দামি চিঠি, আমার নবীর কথা সবচেয়ে দামি কথা, আমার নবীর পারমিশন আছে, আমি আজকে ঢুকে যাবো গেট দিয়া। জোরে বলো মারহাবা। দারওয়ান কয় এই আল্লাহর নবীর পাগল কাঁদতে বলে দারওয়ান তোর মালিকের ফোন দেন, খবর দেন। মালিকের কাছে দারওয়ান যে বলে হুজুর রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে একজন কালা সাহাবী আসওয়াদ আপনারে খুঁজতেছে। উনি যখন নবীর কথা শুনছে দ্রুত ঘর থেকে নেমে আসছে, আচ্ছা দেখে আসওয়াদ নামে কালো সাহাবী দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর সালামের ভাবটা ভালো না, এটা আনন্দের সালাম। সুবহানাল্লাহ। এটা কিসের সালাম? আনন্দের সালাম। আপনি কি শ্বশুর হইতেন নি? কথা কইতেন নি? এই বাড়ি রাখার কয় আমার। আরে আপনার নাকি একটা মায়া আছে? কয় হক। তাহলে তো আপনি আমার শ্বশুর, এই নেন চিঠি নেন। কি কয় রে পাগলা, কয় কি এই নেন চিঠি নেন। চিঠিখানা পড়ে তাকে হাতের মধ্যে নিয়া, ও আমার প্রিয় স্বামী, তোমার কলিজার টুকরা, তোমার আদরের মাইয়া আমার সাহাবীর আমি পাঠিয়ে দিলাম, আমার আসওয়াদকে পাঠিয়ে দিলাম। আমার আসওয়াদের সঙ্গে দেরি করো না, আমার আসওয়াদের সঙ্গে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান আসওয়াদ চোখের পানি ছেড়ে ডাকতে বলে মার নবী গো, আমি আগেই জানতাম আমার কপালে কোনোদিন বিয়া নাই। নবী গো এই মক্কা মদিনার কোনো মায়া আমার পছন্দ করবে না। নবী গো আমি আগেই বলেছিলাম আমার কপালে শাদী মোবারক নাই। আপনার চিঠি আজকে প্রত্যাখ্যান করেছে, আমি বড় কষ্ট পেয়েছি নবী। নবী গো আমি চিঠিটা নিয়ে আসলাম, চিঠিখানা প্রত্যাখ্যান করলো, আমার অন্তরে বড় কষ্ট, মনে বড় কষ্ট। এই আল্লাহর নবীর পাগল আসওয়াদ কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে যখন বাইরে আইল, দূর থেকে মেয়ে নজর করে ডাকে একজন যুবক বড় হাসতে হাসতে ঘরের মধ্যে প্রবেশ করল। ভিতর থেকে ডাকলো একজন যুবক, কালো যুবক, দাঁতগুলো মনুর মতো বড় বড় দাঁত, কালো আসওয়াদ মার্কা, এত কালোর কালো। এই সাহাবী ঢুকলো ঘরের মধ্যে, মানে হাসতে হাসতে ঢুকলো বাড়ির মধ্যে। এখন যাবার বেলা চোখের পানি মুছতে মুছতে যায়, দৌড়ে আসছে আব্বা জান, ও আমার আব্বা জান। দারওয়ান এসে খবর দিল আপনাকে। দারওয়ানের খবর শুনে আপনি গেলেন বাইরে। বাবা গো অনেকক্ষণ দেখলাম ওই যুবকটার সঙ্গে কথা কাটাকাটি করলেন। যুবকটা মাঝে মাঝে কি যেন বলতেছিল, আমি দূর থেকে শুনতে পারি নাই। বাবা গো ওই যুবকটা হাসতে হাসতে গেল, যাবার সময় কেন কাঁদতে কাঁদতে যায়, আমি একটু জানতে পারি কিনি গো বাবা। কন্যা যখন এই কথা বলছি ডাকতে বলে মারে কি বলবো দুঃখের কথা গো, মার নবীর কান্ডকে কান্ড কান্নায় রাহমাতুল লিল আলামিন তোমার জন্য একটা ছেলে পাঠাইলাম। ওই যে যুবকটা কাঁদতে কাঁদতে বাহির হয়ে যায়, ওই যুবকটা তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। কয় বাবা গো কিসের প্রস্তাব? কয় তোমার বিয়ের প্রস্তাব। বাবা গো পাঠাইছে কে? কয় রাহমাতুল লিল আলামিন। কি পাঠাইছে? আপনি কার দ্বারা পয়গম পাঠাইছে? কয় হাতের মধ্যে রাসূলুল্লাহর একখানা চিঠি পাঠাইছে, লেখা চিঠি গানা। ওই চিঠির মধ্যে লেখা দিছে, সুন্দরী মায়ের বাবা, ও আমার প্রিয় সাহাবী, দেরি করবি না, দেরি করবি না, আমি আমার আসওয়াদকে পাঠিয়ে দিলাম, তোমার সুন্দরী কন্যার লগে বিবাহ পড়ায়া দিবা। ইতি রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। কন্যা ডাকতে বলে বাবা এ আমার আব্বা জান, আমার আব্বা জান,
দেখলাম বালকটা যুবকটা হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকলো, কাঁদতে কাঁদতে বাইর হলো। বলে মা রে, ওই যুবকটা একটা চিঠি নিয়ে আসছে হাতে করে, নবীজির লেখা। চিঠি লিখছে তোর বিয়ের পায়গাম দিছে, ইতি লিখছে রাহমাতাল লিল আলামিন। কাব্বা কি হলো? আমি আমার পছন্দ হয়ে তারে ফিরাইয়া দিছি, তারে আমি ফিরাইয়া দিছি। মেয়ে ডাকতে বলে আমার বাবা জান গো, আপনি কত বড় ভুল করছেন আমার আব্বা জান। আপনি যাকে ফেরত দিলেন আপনি কাজটা ভালো করেন না। যে নবীরে না বানাইলে কুল কায়নাত হতো না, যে নবীরে না পাঠাইলে আসমান জমিন হতো না, যে নবীরে না বানাইলে এই কুল কায়নাত কিচ্ছু হতো না। যে নবী হবে জান্নাতের সরদার, কুল কায়নাতের জান্নাতীদের সরদার, সেই নবীর হাতের লেখা চিঠিখানা আপনি অবমাননা করলেন। বাবা গো, ওই চিঠিখানা যদি রাসূল ফিরে পায় আমার নবী বড় কষ্ট পাবে গো আমার আব্বা। আমি বলতেছি বাবা, আমি ওই ছেলেটাকে বিয়ে করতে রাজি। জোরে বলো মারহাবা, আরো জোরে বলো বাবা। আমি আর একটা মিনিট দেরি নই থাকতাম, ওই ছেলে যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে, ওই কাসওয়াত যদি ফিরে যায় আমার নবী কষ্ট পাবে আমার আব্বা জান। আর এই দুনিয়া তো 60 বছরের জিন্দেগি, এই দুনিয়া তো 50 বছরের জিন্দেগি, এই দুনিয়া তো 80 বছরের জিন্দেগি। এটা হেলায় হেলায় চলে যাবে রে আমার আব্বা জান। যেখানে আবাদান আবাদান ছিল সেই থাকবো জান্নাতের মধ্যে। আমার বাবা জান গো, আমার নবীর চিঠি আমার কাছে আমার মাথার তাজ, আমার জান্নাতের ঠিকানা। আমি রাজি বাবা, তাড়াতাড়ি ডাক দাও, ওই যুবক যেন ফিরে না যায়। কন্যার বাবা ডাকবে, আমার একটা চিনি, হ্যাঁ তোর একটা ফিরে। কন্যার বাবা বলে বাবা রে, তুমি বিয়ে করবা, তুমি বিয়ে করবা, আমার মেয়ের দেলমোহর দিবা কি? দেলমোহর আসেনি পাই না, দেলমোহর আমার নবীর চিঠি। সুবহানাল্লাহ, দিলি দাও না দিলি যাই। সুবহানাল্লাহ, কি পাওয়ার দেখছেন? দিলি দাও না দিলি যাই, দিবা, দিলি দাও না দিলি চিঠি তো যাই, ভাগে যায়। দাঁড়া দাঁড়া, আমার মেয়ের খাওয়াবি কি পাই চিঠি? সুবহানাল্লাহ, রাখবি কোথায় পাই চিঠি? কি বিপদে পড়েছিল, এখন পাগল পাঠাইছে সব চিঠি। মেয়ে বলে আব্বা জান, যুবকের কিছু নাই কিন্তু আপনার আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্পদ আছে আব্বা জান। আমার নবীর প্রেমিকা এসে চিঠিখানা হাতে নিয়ে, আমার নবীর ভালোবাসার প্রেমিকা সে একটা পত্র নিয়ে হাতের মধ্যে। আব্বা আপনি কিছু সম্পত্তি দিয়ে দেন, আমার স্বামী বাজারে যায় কিছু কেনাকাটা করে নিয়ে আসুন, আমার জন্য কিছু শাড়ি, কিছু কাপড়, কিছু গহনা কিনে নিয়ে আসুন, আমার স্বামীদের খুশি হয়ে আর কিছু দেন। সুবহানাল্লাহ। কন্যার বাবা বলে আসওয়াদ শোন, যেহেতু মেয়েরা দিয়ে আর কথা বলতে পারছি না, এখন এই কিছু হাদিয়া নে, এটা নিয়ে বাজারে যাবি, বাজারে যা কিছু চুড়ি কিনবি, কিছু ফিতা কিনবি, কিছু মালা কিনবি, কিছু শাড়ি কিনবি, গহনা বিয়ের কেনাকাটা নিয়ে তাড়াতাড়ি আয়। আসওয়াদ কয় যাচ্ছি, দেরির সময় নাই, দোষ শুরু করছেন বাজারে। বাজারে যাইতেছিলেন ধরে মাঝপথে যাই আসওয়াদ শুনতে পাইল নবী গো, আসওয়াদ মাঝপথে যা শুনতে পাইল, কে যেন বলে নবীর প্রেমিক রে, তুই না নবীরে ভালোবাসিস, তুই না নবীর জন্য পাগল। আজকে তুমি বিয়ের সিঁড়িতে বসতে যাচ্ছ দিকে আমার নবী যুদ্ধের ময়দানে রে, আমার নবী শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধের ময়দানে। আসওয়াদ রে, তুমি নবীরে ভালোবাসো, তুমি যাও বিয়ের ময়দানে, ওদিকে আমার রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে। আসওয়াদ আল্লাহ, আমি বিয়ের সিঁড়িতে বসবো না, আরে আমার নবীরে আমি আমার জানে চাইতে ভালোবাসি, বিয়ে লাগবে না। এই আসওয়াদ পড়ে গেলেন বাজারে, বাজারে যাইয়া ওই বিয়ের কেনাকাটার টাকা দিয়ে একটা তরবারি কিনলেন। আরো জোরে, একটা তরবারি কিনলেন, তরবারি কিনিয়া তরবারির মধ্যে একটা সুমা লাগায় দেবেন, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দরী বইয়ের দরকার নাই, দুনিয়ার দরকার না, আপনাকে ভালোবাসি। আরে আমার নবীর গায়ে যদি একটা পাথরের আঘাত লাগে রে, আমি আসওয়াদ সইতে পারবো না। আমার নবীর গায়ে যদি একটা পাথর লাগে রে, আমি আল্লাহর আদালতে কে জবাব দেব? আমার নবী আমার ভালোবাসে, আমি নবীর ভালোবাসি। আজকে আমার নবীজির যুদ্ধের ময়দানে না জানি রক্ত ঝরে জমিনের মধ্যে। কথা বলি আর তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল, অনেকগুলো সৈন্যর সাথে মোকাবেলা করে আসওয়াদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। সবার লাশগুলো টেনে টেনে আনলেন রাসূল, সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা তোমরা এক একটা করে লাশ আমার সামনে আনো। সমস্ত সাহাবীদের লাশ মুবারক সারি সারি করে রেখে দিলেন। আমার নবী তাকায় তাকায় দেখে, কাপড়ের ভিতর থেকে মুখটা খুলে খুলে দেখে, গায়ের কাপড় চাদরটা উঠায় উঠায় মুখখানা দেখে। আমার নবী বলে, সাহাবীরা রে, ওই দেখো আমার আসওয়াদের লাশ। নবী দেখতে বলে, আমার সাহাবীরা রে, এত লাশের ভিতরে আমার আসওয়াদের লাশ আমি দেখতে পাই না। সাহাবীরা
আসওয়াদ বিয়ের জন্য পাগল হয়ে গেছে, বিয়ের কেনাকাটা করে নতুন বিবাহ করেছে, উনি যুদ্ধের ময়দানে যায়। আপনার আসওয়াদ যুদ্ধের ময়দানে আসে নাই, আপনি আসওয়াদে পাইলেন কই? আমার নবী কই সাহাবীরা রে তোমরা তাকায় দেখো রে, ওই লাশটাই আমার আসওয়াদের লাশ। সাহাবীরা দৌড়ে গেলেন, দৌড়া দেয় যখন মুখের কাপড় ক্ষত বিক্ষত দেহ কানা, আসওয়াদের দেহ কানার মধ্যে হাতে শত শত কোপের আঘাত, তরবারির আঘাত, মুখমণ্ডল রাসূলুল্লাহ। সাহাবীরা রক্ত মুছায় দিলেন, মুখের রক্ত মুবারক, সাহাবীরা রক্ত মুবারক যখন হাত দিয়ে মুছায় দিলেন, আসওয়াদের চেহারা মুবারক ভেসে উঠলেন। এবার সাহাবীরা বলে, হুজুর আমার আসওয়াদ, আপনার আসওয়াদ কখন আসলো যুদ্ধের ময়দানে? ও দুনিয়ার মুসলমান, আমার নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমার নবী আমার পাগল, আমার আশিক, আমার আসওয়াদ দুনিয়া মেরে ধরতে পারে নাই, আমার আসওয়াদ দুনিয়ার কোনো প্রেম ঠেকাইতে পারে নাই। আমি রাসূলকে ভালোবেসে জীবন দিয়ে গেছেন, সুন্দরী মেয়ে তারে প্রেমে ফেলাইতে পারে নাই, দুনিয়ার কোনো প্রেমে ফেলাইতে পারে নাই। আমি নবীর প্রেমে ইশকে দেওয়ানা হইয়া আমার আসওয়াদ জীবন দিয়ে গেছে। জোরে বলো মারহাবা। আমার নবী মেয়েরা, রাসূলুল্লাহ কাঁদতেছে, আমার নবীর চোখের পানিগুলো দরদর করে পড়তেছে, চল মুবারক ভিজে ভিজে পড়তেছে। সাহাবীরা তাকায় দেখে নবী কাঁদতেছে। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদতেছেন? আমার নবী বলে, তোমরা কি জানো আমার আসওয়াদ আজকে বিয়ের সিঁড়িতে বসার জন্য বড় আশা নিয়ে গেছিল বাজারে, বাজার করব, নতুন বিবাহ করে বউ ঘরে আনবে, কিন্তু আমি রাসূলকে এত মায়া করে, এত ভালোবাসে, এই সুন্দরী নারী তাকে প্রেমে ফেলাতে পারে নাই, এই সুন্দরী মহিলা তার প্রেমে আগলায় ধরে রাখতে পারে নাই। আমার আসওয়াদ আমি নবীকে ভালোবেসে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে গেছে। বলেন মারহাবা। এমন সময় মহিলাটা আসলেন, পাগলের মতো ছুটে চলে আসলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো। বলে, তুমি কে? বলে, হুজুর আমি ওই মেয়ে, যে মেয়েটা হুজুর যার কাছে আপনি চিঠি লিখে পাঠিয়েছিলেন, সেই চিঠি মুবারক আমার কাছে, এই চিঠিখানা আপনার লেখা চিঠি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী চিঠিখানা আপনার মধ্যে দিয়া আর চোখের পানি ধরে রাখতে পারে না, দরদর করে জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে, মেরে তুমি চিঠি নিয়ে কেন আমার কাছে আসছো? তুমি বলো, হুজুর আমি জীবনে আর কোনোদিন স্বামী মুবারক বুঝতে চাই না, আমি জীবনে আর কোনোদিন দ্বিতীয় স্বামীর প্রয়োজন আমি চাই না। আপনার কাছে এমন একটা দোয়া চাই, আমি আপনার কাছে দোয়া চাই, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি যেন আসওয়াদের অর্ধাঙ্গিনী হইয়া ওই হাসরের ময়দানে আল্লাহর আদালতে উঠতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরে ধৈর্য, নবী সাহাবীদের জন্য নারীরা কেমন পাগল ছিল। আর আমাদের মেয়েরা স্বামী 6 মাস বিদেশে গেলে পরক্রিয়ায় পড়ে যায়, অন্য ছেলের সঙ্গে পরক্রিয়া করে, শ্রীমঙ্গলে যে খাওয়া খায়, হোটেলে বসে বসে দেখা যায় স্বামী রয়েছে লন্ডন, আমেরিকায়, মালয়েশিয়ায়, আর এদিকে বউ বেড়াচ্ছে, ওই টাকা পাঠাচ্ছে, ওই টাকা নিয়ে বেগানা পুরুষ নিয়ে আড্ডা মারতেছে। আর আসওয়াদের বিবি, যিনি বিয়ে করে নাই, শুধু নবীজি ঘোষণা করেছে, আসওয়াদের বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন জ্বালা, আমার সবকিছু যেন আমি ধৈর্য ধারণ করতে পারি, আমি যেন আমার সতীত্বকে আমি রক্ষা করতে পারি, ইয়াউমুল কিয়ামতের ময়দানে আপনার প্রিয় সাহাবী ওই কালো আসওয়াদের সঙ্গে যেন আমি ইয়াউমুল কিয়ামতের ময়দানে উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। নবীজি দোয়া করে দিয়েছেন। নবীজি কি করে দিয়েছেন? জোরে বলেন কি করে দিয়েছেন? দোয়া করে দিয়েছেন। আসওয়াদের বিবি চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আর কোনো চা নাই, আমার জীবনে আর কিছু চা নাই, যে আপনার একজন প্রিয় ভক্ত, শহীদ হলো যিনি আপনাকে ভালোবেসে। নবী গো, আমি একজন শহীদের স্ত্রী, আমি একজন নবীর ইশকের রাসূলের প্রেমিক, আমি একজন আমার নবী সাহাবীর স্ত্রী, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। আমি একজন আশিকের রাসূলের পরিচয় নিয়ে আমি ইয়াউমুল কিয়ামতের ময়দানে উঠবো। আমি আমার মাদের বলবো, মা গো এখনো স্বামী ভক্তি করো, শ্রদ্ধা করো, স্বামীর আমানত নষ্ট করো না। আমার যুবকদের বলবো, বাবা এখনো তোমরা এই জীবনের মধ্যে তোমরা সতীত্ব নিজের সতীত্ব নষ্ট করো না। আল্লাহর দরবারে ফরিয়াদ করবো, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো, রাসূলের প্রেম অন্তরে ধারণ করে যেন জীবন যাপন করতে পারি। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। মহব্বতে বলেন আল্লাহুম্মা